যেভাবে এই সঞ্জয় রায়কে ধর্ষণ এবং হত্যা আরজি করেন মহামান্য আদালত দোষী সাব্যস্ত করলেন, তাতে এটা প্রমাণ হলো যে আরজি করে 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ যাকে গ্রেফতার করেছিল সেই গ্রেফতারি একদম সঠিক ছিল এবং কলকাতা পুলিশের তদন্ত, গ্রেফতার, অনুসন্ধানের অভিমুখ একেবারে ঠিক ছিল। এবং পরবর্তীকালে যারা বলেছিলেন উই ওয়ান্ট সিবিআই চাই, তারপর দেখা গেছে যে সিবিআই তদন্তেও কলকাতা পুলিশের গ্রেফতারিটাই মান্যতা পেয়েছে। আজকের রায় প্রমাণিত হলো কলকাতা পুলিশের তদন্ত সঠিকভাবে সঠিক পথে ছিল। আমি পাশাপাশি এইখানে দেখাতে চাইবো চিকিৎসক সজল বিশ্বাস, তিনি কি বলছেন আজকে এই রায় সামনে আসার পর। এটা তো বিচারের নামে একটা প্রহসন হলো, পার্স হলো। আমরা জানতে চেয়েছিলাম যে সঞ্জয় রায় আছে হয়তো, তাহলে বাকি কারা? আজকে সিসিটিভি ফুটেজ অনেকাংশে ধ্বংস করেছে, তারপরেও 68 জনের গতিবিধি সেখানে রয়েছে। তাদেরকে আজকে ইন্ট্রোগেট করা হলো না কেন? এদেরকে ইন্ট্রোগেট করে আজকে যদি কমপ্লিট চার্জশিট আজকে হতো, সিবিআই যদি সেটা করতো, তাহলে কিন্তু আজকে কমপ্লিট বিচারটা পাওয়া যেত, ন্যায্য বিচার বলতে যেটাকে বোঝায় সেটা পাওয়া যেত। এটাতে তারা একজনকে আজকে দায়ী করে তাকে আজকে শাস্তি ঘোষণা করে আজকে মূল অপরাধী যারা রয়েছে তাদেরকে আড়াল করার চেষ্টা করছে। আজকে আমরা বলতে চাই যে বাংলার মানুষ, চিকিৎসক সমাজ এতে কিন্তু ভুলবে না। এই যে দেখতে পাচ্ছেন আগুন জ্বলছে, আগুনে আজকে আন্দোলনের আগুন চলছে, ঢেউ আবার তৈরি হয়েছে, আরো 1000 গুণে ঢেউ হবে এবং পশ্চিমবঙ্গ উত্তাল হবে, গোটা ভারতবর্ষ উত্তাল হবে। এই বার্তাটাই শুধুমাত্র ওদেরকে আমরা দিতে চাই, শাসককে। অর্থাৎ আপনারা শুনলেন চিকিৎসকরা তারা বলছেন যে এই বিক্ষোভ চলবে, এই প্রতিবাদ, এই আন্দোলন জারি থাকবে একইভাবে যতদিন না সুবিচার মিলবে। আপনারা জানেন আজকে 12 মিনিটের শুনানি হয়, সেখানে দোষী সাব্যস্ত হয় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। আর সোমবার সাজা ঘোষণা। আরজি কর কাণ্ডে 3টি ধারায় দোষী সাব্যস্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। কোন কোন ধারা? বিএনএস অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতায় 64 ধারাতে ধর্ষণ দোষী সাব্যস্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। ভারতীয় ন্যায় সংহিতার 66 ধারায় ধর্ষণের সময় এমন আঘাত করা যার জেরে মৃত্যু হতে পারে, সেই ধারাতেও দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়। এবং ভারতীয় ন্যায় সংহিতার 103-এর 1 ধারা খুন দোষী সাব্যস্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। শিয়ালদা কোর্ট চত্বরে হাজারো মানুষের একটাই প্রশ্ন, সঞ্জয় রায় ছাড়া আর কে বা কারা আছে এটা মানুষ জানতে চায়। সিএফএসএল রিপোর্ট বলছে একা সঞ্জয় রায় নয়, 4 জনের ডিএনএ, সেই 4 জন কে? সিসিটিভিতে দেখা যাচ্ছে 68 জন, তারা কারা? তাহলে প্রকৃত দোষীদেরকে আড়াল করার চক্রান্তকে ব্যর্থ করার জন্য আমাদের লড়াই চালিয়ে যেতে হবেই। সঞ্জয় রায় ছাড়া বাকি কারা তারা ধরা পড়তেই হবে, না হলে অভয়ের আত্মা শান্তি পাবে না।